কথা বলো বলে তোমরা ভালো লাগতো না আমার করছে আমার সামনে আসো ঘুম নাই নিন নাই আঙ্গি দিনে কলজা ধরলি যায় গেলে বাইরে কিনলে আশা করি ধরলাম না টাকাতে কিনে কাছে ভাত চাই না ভাত বাতাইস ভাই 12 দিন খবর বাতাই রয়েছে আর কোরআন শরীফ পেলে কয়েকদিন গায়ে মারি না আল্লাহকে কোরআন বেলে মিটলে না ফেরতি মৃত্যু কইনুরে কইনুরে কাছে গড়ু উঠে কাছে আমি মারি না মামা নাই মারি না তোর আব্বারে ইষ্ট করি মারছে এই কথা কয় বেলে আপনারা কি চান গজি তো হাড়ি রকম না বিচার নাই দুনিয়া কইতো না সাসি আমি গেছি দলে কাম হইতো কেন সাসি এটা তো কি হয়েছে ঘটনা কোন সারি দিনকে ঘটনা হয়েছে তোতা তুইছে দুয়ার তুইছে আর পাকা পক্ষে গালাগালি করে আনিন তার লাগে মান্দা সত খান কিরোলা মা কিরোলা জিদ্দের আসিলাম জিদ্দের তো আগাইছি আর কয় রে আগে এদিকে তো পরিষ্কার চলিনি হেরি চাই জোতানে দাঁড়ি তুই দুয়ারে না জোতাকে নালাই দিছে আর কই বাঞ্জিয়ার দিয়ে গেছে আর খান কিরোলা মিয়া তোরে খাইছি গেছে তোরে আজ খাইছি তোরে আজ তোর হানা বাঙ্গাম তোর হর বাঙ্গাম একে হেজ্জা সামনের দিকে আগাইছে বাঞ্জিয়ার দিয়ে আগাইছে আরে বডি লইছে আর বডি টান দি হরা হালাই দিছি আরে বাঁশও আছিল বাঁশ লইছে আর বাঁশ দিয়ে বাড়ি দিছে না কিছু বাবা এদের কুয়াই তুলাই না রক্ত আছিল আর তিনজনে ক্লিয়ারি আতি করে আপনার কামড় দিছে আর সবে টাকা টিপা দেয় না লগে ঠেলা দেয় না ধাক্কার লগে পাকা তরানোর লগে এই জায়গা অস্থির হয়ে গেছে আইসি কুটি হাতে পাশের পুকুরও বিয়া দিছি ধীরে কয়ে রে একটু আমি আগে তোর মামুর মারিয়ে লাইতে আইয়ে না শামসি আরও আস না তারা মরি গেছে আঁকে রে মরি গেছে মরে না আমনার বলাই নি আমনার দে ব্যবসা করে তোর মারে বলাই লই যায় এই কয়ে আইসি কুটি গাঁডা রাখি দিয়ে গেছি তাই তোর করে কয়ে রে তোর কাকু মরি গেছে তোর কাকুরে চাইতে এখন তোর দিয়াই কইছে কথা এটা যদি আই কোনো কেউ ষড়যন্ত্র করি মারিয়া তা এখন আমরা মামলা দিয়ে আর কইছে আর তোমার এই লুচার ভাই বডি লই আর 5 লই বিলুর সাথে কি মহিলার সম্পর্ক না সম্পর্ক 3-4 বছর দর্শনী আপনারা তো দর্শনী না ধরতে হারে না তবে দেখছেন আপনার না মজিয়া দেয় না টিভিতে দেয় না তারা পার হয়েছে আর এন দিয়ে আর বইনুতে দিয়ে গিয়া সিএমসি আনছে ডাক্তারের দ্বারা নিবে করু আছে ও খাড়ু উঠান লইছে আর খাড়ু উঠাইতে দেয় না মানে কে পুত্রবধূ খাড়ু উঠাইতে দেয় না কামাইলে খাড়ু উঠানোর দরকার নাই এই কথাকে ওই আবার মাইয়া দুয়ার আটকে হেলাই দিছে আর তার নিতে ন তারা কিলি হেতাও তো দরকার আছে না বেলে তোরা রুগী লই যা হাঁচা যদি মরি যাইয়ে তা তোরা রুগী দেই না যাবি হেতাও তো দরকার আছে না দা বডিলে বাঁচলে বাড়ানোর হেতাও কারণে তো হেতি দুয়ার আটকে হেলাই দি ইয়ান দি যে রুজিয়ান আছিল হিয়ান দি হেলাই দিছে হেতি দুয়ার মেলে নাম মেলনে পুলিশ আইসে তুই দুয়ার মেলি হেতার লাশের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কি আপনার সামনেই ঘটনা ঘটছে সামনে আল্লাহ তো কয় তো বুড়িটা মারি মনে মানাইতে পারেন না আপনার কাছে কেমন মনে হয় সেই ঘটনা মনে উঠলে দুনিয়া নাই উড়িয়ে বাইর কথা মানুষ রাত কন দিন কন এই ঢাকায় 3-4 বছর বাইরে পাত দেন ঠিক পাতে বাইরে শীতে কষ্ট দিচ্ছে গানে কষ্ট দিচ্ছে রুজ ইয়ান আছে ইয়ান চাষ করছে বাড়িয়ে বাইয়ে বাড়তে কয়ে গেছে হুতো করতে দেখতে টিয়া রুজি করছে 27 লাখ টিয়া রুজি করে বিল্ডিং কে যেতির বাইরে দিচ্ছে 9 লাখ টাকা স্বর্ণ বেচছে বেশি হোলা দিছে হোলায় আনা বাইরে 20,000 টাকা দেয় না এই হোলায় হোলার বলের তেরম নাচতে আছে হোলাগারে যদি বড়ি দিতে তো আর হইতো না ওনারা হাসির হুকুম দেন এই ড্রেস আর কিছু না দুনিয়াদারি তেরম মারি টাড়ি যাইব কিন্তু এরম মারি সারি যাইব কিন্তু আনাইছে কিন্তু একগানির কবাই তাহলে তো আইগে নাই বাই যে গেম কবাই দো আছে অবস্থায় হাঁটে ঘর জায়গা দিতে না তো চেয়ারম্যান বেলে কয় না চেয়ারম্যানের বাইয়ে একটা হারা দেশের একটা তো না কিন্তু আনাইছে হেজের বলে তো মারছে অনেকদের দৈত্য কয় দৈত্য চৈতানের এখন আরে না কার ধরতে চান আপনারা মানে বিলুরে আদার ফুলার আদার কি জন্য বিলুরের সাথে জড়িত না তো বিলুর ঘর থেকে তো মারছে হেতির বলে তো আছে বিলুর কারণে 4-5 বছর বড়ি সম্পর্ক না জানা তানারা থানাতে রিপোর্ট আইসিনি
না পাই না পাই ডায়েরি যা যা লাইন ডায়েরিতে লে দিছে মোবাইল বেলে খুলতে পারে না লক খুলতে হইলে রেকর্ডিং হইতো রেকর্ডিং আর উতরে দিছে আর বইন উতরে দিছে আর বইন উতরে আর নাতিন দিছে কেউ রায় না কেউ রায় না কি হইব গান এইভাবে এইভাবে কি করার কোনো কথা ছিল না? না বাবা তুই দম খাইতো তোর দুনিয়াতে না জানলাম কিছু হইলে কবে তোর বাদ দিতাম না হারাম দিয়াম তোর উঠ দিয়াম তো একদিন মুচির লইলে একদিন মুচির উডান লই মুচির চিরিয়ালা দিছে কদিন এখন মা রে আজ মুচির লইলে আসতে যারে কি দিয়ে কাছে বাদ দিতে না আমি কুমনি যাইতাম তো আমি চলিয়েছে না ধরি আমি চলিয়েছে আইতে দেরি ভাই বাদ দিতে দেরি নাই কথা কামালু পাইতে পাইতে কথা কই খাইতে তোকে ভাত খা এরকম করতে দিন দেখে বেনের বেঁচে তো কতক্ষণ ওই বেনের বেঁচে তো কতক্ষণ এটির কত আলাদ রে খাবাই আলাদ খাবাইবে এগুন রে মারি এগুনের কারণে তো এগুলো জুতি না তো এগুনের দিন তরকার আছে না তা আবার দিলে বাড়ান তোগুলো বাড়ান তো দূর আটকে হেলে দেন আর নিতে পারেন মূলত বিষয়টা তুচ্ছ মানে জুতাকে কেন্দ্র করে ওই দিন যেদিন ওনাকে বেলে গরম হচ্ছে বউ ঘর হচ্ছে হুতের বউ হ্যাঁ আর এই জুতা নিয়ে যাওয়ার কারণে মূলত ওই দিনের ভেজালটা হ্যাঁ আর এমনি আগে থেকেই আছে আগে তাই দিন একার বিদ্যা সমান তো না আইসে তলাকে তুই ঘর যত আমার যাই ঢাকা আছিল আরে ইয়া রামগঞ্জ আছিল যে কাজ হইলে দেয় না হেতি কাজাই রাস আর কি করতে হলে হেতির মা বড় কি আছে তিয়ে ডালে চাইবো হেজার বার করে দিলে বালা এই বেটা একদিন আইসে যাইতে না মানা করছে কই রে ইয়া কয় চলি গেছে যাই কয় কোন কয় রে আই যাইতাম না কইনুর আর মানা করে যাইতাম না তাই কে কইনুর কিনলে রে কাকা আনলে বেনে ডাইল ভাত লই মালে হুদা বলে যাই দেখছে যেটা দেয় না যাই দেখছে এই যে বলো বলে আপনার ভালো লাগতো না আমার করছে আমার ফ্যামিলি আসলাম আমি সামলে ভাবি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে রামগঞ্জে একটি ঘটনা ঘটল, স্ত্রীর হাতে স্বামীকে হত্যা। আসলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হলেন এই বোনটি। এই বোনটি সেদিন সামনে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বোনটি হলো যাকে নির্মমভাবে হত্যা করেছে তার ভাই। আসলে এটা উনি বলতেছেন নাকি এটা নাকি আর হার্ট অ্যাটাক স্ট্রোক করছেন, যেটা দাবি করছেন বর্তমান ভিকটিম আসামি যিনি। তো প্রিয় দর্শক শ্রোতা, ঘটনা আসলে কতটুকু সত্য এই মুহূর্তে এটা তদন্ত চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব আসলে বিষয়টি কি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনারা যারা দেশ ও প্রবাস থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো, ভিডিওটি শেয়ার করুন প্লিজ। একজন মা আসলে এভাবে কান্নাকাটি করতেছে, যদি এটা সুস্থ সুন্দর বিচার হয়, সুস্থ সমাধান হয়, সুস্থ তদন্ত হয়, তাহলে আমি অবশ্যই আশা করি সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অবশ্যই নিপীড়ন বদ্ধ হয়ে যাবে। আসলে এই পরকীয়া সামাজিক একটি ব্যাধিতে রূপান্তরিত হয়ে গেছে। আমি প্রশাসনের আওতা যারা আছেন আমি সবার কাছে অনুরোধ করব দয়া করে আসলে ঘটনা কতটুকু সত্য যেটা ওনারা বলতে চাচ্ছেন, ওনার ভাইয়ের বধূর নাকি পরকীয়ার কারণে ওনাকে নাকি নির্মমভাবে হত্যা করেছেন। আসলে এই ঘটনাগুলো একটু দেখার জন্য আমরা সবার কাছে অনুরোধ করব। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালাম।